আজকে ভিডিও দিতে বাধ্য হলাম, তার কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের বলে দিই, এটা হলো রাধা অষ্টমীর আগের দিন, আর দিন বলবো না, রাত্রিবেলা। তো রাত্রে এসেছি এখানে সবজি কাটতে, কারণ কালকে 8 রকমের আইটেম হবে। এত কিছু কালকে একদম বানিয়ে কুটিয়ে কিন্তু রান্না করলে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু দুপুরের মধ্যেই ভোগ দিতে হবে। তার জন্য কিন্তু আমরা রাতে এসেই সব জোগাড় করতে এসেছি। এবার আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। তো 7 রকম 8 রকমের যে আইটেম হবে তার সবজিগুলো, আর মাসি শাশুড়ি যে পাশে তাল নিয়ে বসেছে, আর শাশুড়ি মা ওখানে মশলা বাটছে। তো এই 3টে কাজ আমরা আজ রাতেই করে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে বলি যে কি কারণে আমি আবারও ভিডিও দিতে বাধ্য হলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এবার তোমাদেরকে বলি যে আমি কেন আবারও ভিডিও দিতে বাধ্য হলাম। তো আমার ভিডিও দেওয়ার কারণ হলো আমার বান্ধবী লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল। ও বিশ্বাস করবে না, যখন থেকে আমি ভিডিও দেওয়া বন্ধ করেছি তখন থেকে ফোন করে কমিউনিটিতে, ভিডিওতে, সব জায়গাতেই বলছে তুই ভিডিও দে। আমার ভিডিও না দেখলে ওর নাকি ভালোই লাগে না। আমরা এখন মাসির বাড়িতে আবারও এসেছি পরের দিন, কারণ আজ রাধা অষ্টমী পালন করব। তো যেটা বলছিলাম, কাল দেখলাম ও একটা ভিডিও করেছে। আমি ভিডিও না দিলে ওরও নাকি ভিডিও দেওয়ার এখন আর কোনো এনার্জি নেই। তো এখন অনেক চিন্তা ভাবনা করলাম, আর তোমরা এখন ভাববে যে রাধা অষ্টমী তো তার আগে হয়েছে, তাহলে আমি ভিডিওটা কেমন করে শ্যুট করলাম। তো আমি ভিডিও ছেড়েছি ঠিকই, কিন্তু ভিডিও শ্যুট করা ছাড়তে পারিনি। ওটা একটা হ্যাবিট হয়ে গেছে। তো যখনই কিছু দেখি চোখের সামনে, টুক করে ভিডিও করে ফেলি। এটা এই 2 বছরে এমনই আমার রক্তের সঙ্গে মিশে গেছে যে আমি কিছুতেই পারছি না এই হ্যাবিটটাকে ছাড়াতে। এখানে দেখো সায়নাকে, ও আবার উপোস আছে, তার মধ্যে এখন ক্ষীর বানাচ্ছে রাধারানীর জন্য। তো শুধু রাধারানী নয়, গোপালও খাবে। এই গরমের মধ্যে ও কিন্তু আমাদের কাজ করে দিয়েছে। ও ঠাম্মি বলেছে উপোস থেকে কাজ করলে উপোসের গুণ আরও বেশি বেড়ে যায়। তার জন্য কিন্তু ও এখানে দেখো ওই যে 5 রকমের ভাজা, সেটাকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে, তাহলে ওর ঠাম্মির ভাজতে সুবিধা হবে। আর এখানে আমি আবার যে সবজিগুলো বাকি ছিল রাতে কাটতে, সেগুলো আবার কাটতে শুরু করেছি। তো এটা হচ্ছে পুঁই ডাঁটা, এটা দিয়ে চচ্চড়ি হবে সর্ষে দিয়ে, 5 রকমের ভাজি হবে, ডাল, ঘ্যাট, পনির রসা, আর কিন্তু 2 রকমের শাক, কচু শাক, ঢেঁকি শাক, আর দই মিষ্টি তো আছেই, তার মধ্যে সন্দেশও রয়েছে। সারাদিনে যা যা কাজ করেছি সব কিছু কিন্তু ভিডিও করে রেখেছি। অল্প অল্প করে করেছি, কারণ আজকেও আমি শুনেছি আমি নাকি শুধু মোবাইল টিপছি, কাজ করছি না। তার জন্য সায়নাকে বললাম, যখন যে কাজটাই করব অল্প হলেও তুলে রাখবি, তোর বাবাকে দেখাবো, নয়তো তোর বাবা বিশ্বাস করে না আমি যে কাজ করেছি। তো চলো কি কি কাজ করলাম একটা দুটো করে গুনে নিও তোমরা, আমি আর গুনছি না। তবে এই যে নারকেল কুড়োনোটা, এটা কিন্তু এবাড়ির যা, মানে আমার মাসি শাশুড়ি ছেলে বউ করেছে। আর এগুলো তো হাত দেখেই বুঝতে পারছো কে। তো চলো, এগুলোও একটা কিন্তু স্মৃতির সঙ্গে সঙ্গে একটা প্রমাণও বলা চলে। একে একে কিন্তু সবাই জল ঢেলে দিলাম।
আমরা কিন্তু যেহেতু রাধারানীর ফটো একসঙ্গে আছে গোবিন্দের সঙ্গে, তার জন্য স্নান করানো যায়নি, অন্য পাত্রে জলটা ঢেলে দিতে হয়েছে। যদি রাধারানী আলাদা থাকে তাহলে স্নান করানো যায়, কারণ আজকে তো রাধাষ্টমী, তাই গোবিন্দকে স্নান করানো যাবে না, তাই অন্য একটা পাত্রে জল ঢালা হয়েছে। এখানে যা যা নিয়ম অনুযায়ী সব কিছু ভোগ দিয়ে পারস বেড়ে দেখো পুজো দেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটা কাণ্ড হয়েছে, তোমরা বুঝতে পেরেছো কি না জানি না, তবে না বললে বুঝতে পারবে না জানি, কারণ আমার এখানে কোনো ভুল হলে বা কোনো কিছু যদি একটু অন্যরকম হয় সবাই কিন্তু সেটা ধরতে পারে না। এখানে দেখো পুজো দেওয়ার সময় কিন্তু সবাই শাড়ি পরেছিলাম, আর এখন সবাই নাইটি পরা। তো কি হয়েছে বলো তো, এক কাপড়ে তো পুজো দেওয়া যায় না, তাই সবাই নাইটির উপরেই একটা শাড়ি পরে নিয়েছি। আর আমি আর আমার মাসি শাশুড়ি আমার যা মাম্পির শাড়ি পরেছি, মানে আমি আগে পরে ওটা দিয়ে জল ঢেলেছি, তারপর আমি খোলার পর আবার মাসি সেটা পরে জল ঢেলেছে। তাড়াহুড়োয় কী করব, নাইটির উপরে ওভাবেই পরে পুজো দিয়ে দিলাম। তো এরপর খাওয়া দাওয়া দিতে হয়েছে, তাই আর ভিডিও করতে পারিনি। তো চলো লক্ষ্মীকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।